আলোচনা হচ্ছে নবাবের আগমনের মতো একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে। আর তুমি সেখানে জামাই ষষ্ঠী নিয়ে ভাবছো? ভাবতে হচ্ছে মহারাজ, কারণ আমাকে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যেতে হবে যে। পরশু তো জামাই ষষ্ঠী, আর তারপরের দিন নবাব আসছে গোপাল। হে, পণ্ডিত বিবাহ না করলে কি হবে? কবে জামাই ষষ্ঠী এটা ঠিক মনে রেখেছে। অসম্ভব গোপাল, নবাব আসবেন আর তুমি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবে? না 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 না, তা কি করে হয়? গোপালের দেখছি আসল উদ্দেশ্য ছুটি নেওয়া। কবিতার বাহানা করছো কেন গোপাল? হে মহারাজ, নাক তো নাকই, সামনে থেকে দেখলেও নাক, আবার ঘুরিয়ে দেখালেও নাক। মানে? আমার শ্বশুর বাড়ি একেবারে নাক বরাবর হাঁটতে হয়, কয়েক ক্রোশ পথ। আমি যাব, খাবো, চলে আসব। নবাবের আসার আগেই পৌঁছে যাব মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। বুঝেছি বুঝেছি গোপাল, আমাকে চিন্তিত দেখে তুমি সরাসরি ছুটি চাও। এটা তোমার গুণ। ঠিক আছে, তোমার ছুটি আমি মঞ্জুর করলাম, তুমি যাও। কিন্তু নবাবের আসার আগেই তোমাকে এসে পড়তে হবে কিন্তু। মনে থাকে যেন কথাটা। বিলক্ষণ মহারাজ। তুমি আর এসে উঠতে পারবে না গোপাল, সে ব্যবস্থা আমি করব। আমি হয়ে উঠবো নবাবের কাছে প্রিয়, আর তুমি হবে চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, আহ 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 আহ।